যারা বলে নারীদের ইজ্জত আল্লাহ দেন না, নারীদের কোরআন হাদিসের ইজ্জত নাই, বুঝতে হবে নারীকে ইজ্জত দেওয়ার নামে নারীদেরকে অবমাননা করতে চায়, ঠিক না বেশি? নারী অধিকারের নামে যে স্লোগান দেওয়া হয়, বাঁচার মতন বাঁচতে চায়, ঘুরে ঘুরে থাকবো না, আবদ্ধ হয়ে থাকবো না, অর্ধউলঙ্গ হইয়া ঢাকা বানাতে মিছিল বাহির হয়। এই সমস্ত মিছিল মিটিং এর মাধ্যমে পশ্চিমকালেও আল্লাহর রহমতের আশা করা যায় না, যায় না, যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব দিবেন অবধারিত, ঠিক না বেশি? الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، لا خالق إلا الله ولا مالك إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات عن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة: قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله. حيث زرد لا إله إلا الله، لا إله إلا الله. ما شاء الله. لا إله إلا الله، لا إله
কেমনে যাব জানি না, ঠিক না? আর একটু জোরে কন, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ কর দয়া, দয়ার আল্লাহ কর দয়া, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? আরে তুজরে খান, এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনেতে, এই কালেমার রৌশনেতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুসলিম ভাইয়েরা, বুড়া বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, মাদ্রাসার, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাই ও ভগ্নীগণ, আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাবিবুল্লাহ মুস্তারশিদ সাহেব দামাত বারাকাতুহুম সহ সভাপতি সহ আজকের মাহফিলের ওয়াইজিন কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন ঝামেলার থেকে পারে করে কাজকামের দিনে, শীতের দিনে কোরআন ও হাদিসের ডাকে সাড়া দেওয়ার মতন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দিয়েছেন। এজন্যই সকলে মনের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল ওয়াতে আপনারা সাদগাঁওবাসী বেজার না খুশি? খুশি। তাহলে খুশির সুরে মনটা বইরে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। মানুষ কম মন দুর্বল, কথা কম, মানুষ কম দিকে মন দুর্বল, মনোবল হারানো যাবে না। আমি আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অল্প সময় আমি একদম শর্টকাট আলোচনা করব, তবে শর্ত আছে। একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু, কথা বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। বক্তায় কথা কইতে গেলে শ্রোতা কিন্তু কথা কমন লাগবো, ঠিক না বেটি? কথা কইতে পারবেন তো? যে সময় যে জিনিসটা প্রয়োজন, সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গাতে আলহামদুলিল্লাহ। কখনো ঠান্ডা গরম হইব, আসুনি আপনারা চলবনি কিছু সময়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমলের নিয়তে ইনশাআল্লাহ আমরা বসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 35 নম্বরের আয়াতে কারিমা সামনের অংশটুকু আমি তেলাওয়াত করেছি। এর সাথে সাথে গভীর সম্পর্ক তাজদারে মদিনা, জিগর গশায় আমেনা
সরদারে কাউনাইন সরদার দু আলম নবী নবী মুহাম্মদুর কন্যা কিছু আরো জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। উক্ত আয়াতকে এবং উক্ত হাদিসকে সামনে রেখে দুই চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলনেওয়ালাকে শুননেওয়ালাকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন বলেন আমিন। আলোচ্য বিষয়টি কি আগে প্রকাশ করি। আলোচ্য বিষয়টি হলো বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত দিক দিয়ে অবহেলিত বস্তুর নাম হলো আমাদের সমাজের মা বোন। কয় না কিছু আরো জোরে এখন ঠিক না বেশি? অবহেলিত দিক দিয়ে আমাদের সমাজের মা বোন সবচেয়ে অবহেলিত। তাদের অধিকারের দিকে অবহেলিত, তাদের ইজ্জত ও সম্মানের দিকে অবহেলিত, তাদের প্রত্যেকটা পদক্ষেপ দিকে অবহেলিত। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে আমাদের মা বোনদের কি ইজ্জত আল্লাহ দিয়েছেন শোনা দরকার আছে না নাই? আরো যারা বলেন শোনা দরকার আছে নি? শুনবেন তো সকলেই? তাহলে শেষ হয়ে যাক প্রাথমিক অবস্থায় লিল্লাহি তাকবীর। কি আওয়াজ হয়েছেন? আবার বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মুহতারাম হাজির, মহিলাদের কি সম্মান, মহিলাদের কি ইজ্জত, মহিলাদের কি মর্যাদা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আজকের আলোচ্য বিষয় এই। ভাইরা আমার, প্রাথমিক যুগে মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ঠিক না বেটি? আর যারা বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, বরফরাতের যুগে, অন্ধকারের যুগে, মূর্খতার যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মহিলাদের কোনো তার মর্যাদা বলতে কোনো কিছু ছিল না। সেই মহিলাদের ইজ্জত, সেই মহিলাদের দাম যিনি পদক্ষেপে পদক্ষেপে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। অথচ আমাদের সমাজের মধ্যে এরকম দাঁড়াইছে, যদি কারো বাড়িতে মেয়ে সন্তান জন্ম হয়, কি সন্তান? মেয়ে সন্তান জন্ম হয়, যদি জিজ্ঞাসা করেন কিরে আব্দুর রহিম ভাই, এই নামে নামে কেউ যদি রাগ করি না, মানে কথায় কথায় বুঝাইতে যা বলতেছে, আব্দুর রহিম ভাই আপনার স্ত্রী তো কিছু দেখে শুনলাম প্রসব ব্যথায় ছিল, তো বাচ্চা কি হয়েছে? হয়েছে না, মেয়ে হয়েছে। কে কর? ঠিক না বেটি? হয়েছে না, মেয়ে হয়েছে। মুখটা ভাঙা দেওয়া বোঝা না জানি কি করবো না। এই প্রথাটা, এই সিস্টেমটা, এই নিয়মটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। যদি শুনতো মেয়ে বাচ্চা হয়েছে, ইজ্জতের বয়ে বিভিন্ন মোটিভেশন মাথার মধ্যে থাকার কারণে জিন্দা মেয়েটাকে মাটির মধ্যে খুবই ফেলত। নাউজুবিল্লাহ বলবেন না? সেই যুগে নবীর রাসালাতি আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। কিরকম বাড়ছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতান লিল আলামিন এক সময় মসজিদে নববীর পাশে বসা ছিলেন। এমত অবস্থায় তাকায় দেখে একজন আনসার মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোরআনুল কারীমের ভিতরে প্রায় সময় আপনার স্ত্রীদের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন না,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার দিক দিয়ে তাকাইয়া আরশার জান্নিত হয়ে গিয়েছেন। কথাটা তো ছোট রকমের কথা না, যদিও কথাটা হাসি ভাবে বলেছে, কিন্তু কথাটা কিন্তু নরমালি কথা না, কথার ওজন আছে, লোড আছে, ঠিক না বেঠি? কারণ নবীজির সামনে আনসার মহিলা যদি কথা বলে, নবীজির কলিজা মোবারকের ভিতরে আগুন লেগে গিয়েছে। হায়রে, কথা তো ঠিক বলেছে। ওই আনসার মহিলার নাম ছিল উম্মে আম্মারা। উম্মে আম্মারা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জাহিলিয়াতের যুগে আমাদের সম্মান ছিল না, এই মুহূর্তেও আমাদের কোনো সম্মান নাই। নবীজি সাথে সাথে জমিনে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। নবীজি সাথে সাথে জমিনের মধ্যে বসে গেলেন। এমন অবস্থায় আরশে আজিমের মালিক, খানে কাবার মালিক মহান আল্লাহ আমার তেলাওয়াত কৃত আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আয়াত নাজিল হওয়াতে মহিলার দাম কমলো না বাড়লো? ও সাদগাত, আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন এই আয়াতটা নাজিল হইল, নবীজি মহিলার দিকে একবার তাকায়, আর আসমানের দিকে একবার তাকায়, আর মুস্কি মুস্কি হাসতে আছে। ও মহিলা, স্পেশালি ভাবে মহান আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের আয়াত নাজিল করলেন। এই আয়াতের শানে নুজুল মানে কোন কারণে নাজিল হয়েছে এটা সংক্ষেপে বললাম, কথা বুঝছেন? এবার একটু সামনে বাড়ায় মহিলাদের ব্যাপারে নবী কি বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে দেখে দেখে বলে, ও আমার সাহাবীরা শোনো, যখন তোমরা হাটে ঘাটে বাজারে সাজারে যাইবা, যখন তোমরা হাটে ঘাটে বাজারে সাজারে যাইবা, বাজার থেকে আসার সময় তুমি তোমার মেয়ের জন্য কিছু না কিছু একটা উপহার নিয়ে আসবা। সুবহানাল্লাহ, হয় না কিছু? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মেয়ের জন্য কিছু না কিছু একটা উপহার নিয়ে আসবা, এই কথা নবীজি বলেছেন। কিন্তু নবীজির জবান মুবারক দ্বারা এই কথা বলেন নাই, তোমার ছেলের জন্য কিছু নিয়ে আসবা বলছে। আর শুধু তাই নয়, মসজিদে নববীর মধ্যে নবীজি বসা ছিলেন। এমন অবস্থায় সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা শুনো, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবীজি সাত আসমান সাত জমিনের লিডার হওয়ার, সরদার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার মধ্যে কোন সন্তান আল্লাহ তাআলা আমাকে দেখার মতন আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কয়টা সন্তান দুনিয়াতে দিয়েছিলেন, ছোটবেলায় মহান আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গেছেন। হে আমার সাহাবীরা শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলা মেয়ে দিয়েছে, আমি মেয়েগুলাকে দিয়ে আমি আমার কলিজাকে শীতল করেছি, ঠান্ডা করেছি। হে আমার সাহাবীরা শুনো, আমি নবীজি ঘোষণা দিলাম। কে ঘোষণা দেয়? নবীজি ঘোষণা দেয়। কে ঘোষণা দেয়? নবীজি ঘোষণা দেয়। রে আমার সাহাবীরা, আমি নবীজি ঘোষণা দিলাম, যার ঘরের ভিতরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যার ঘরের মধ্যে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই 3 কন্যা সন্তানের পিতা মাতা
আর আমি বিশ্ব নবী পাশাপাশি জান্নাতের ভিতরে বসবাস করব। কার ব্যাপারে? মেয়ের ব্যাপারে। কার ব্যাপারে? জোরে বলেন, কার ব্যাপারে? নবী যখন একথা বললেন, সামনের দিকে অগ্রসর হলেন, হওয়ার পরে দেখি আরেকজন সাহাবী বসে বসে কাঁদতেছে আর বলতেছে, সাহাবী তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো ঘোষণা দিয়েছেন যার ঘরের মধ্যে 3টি কন্যা সন্তান হয়, আর ওই 3টি কন্যা সন্তানকে দিনী শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারে। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে 3টি কন্যা সন্তান দেয় নাই, শুধুমাত্র 2টি কন্যা সন্তান দিয়েছে। ওগো নবীজি, আমি আফসোসের কান্না কাঁদতেছি, কেন মহান আল্লাহ তাআলা আমাকে 3টি কন্যা সন্তান দিল না? আজকে যদি আমাকে 3টি কন্যা সন্তান দিত, তাহলে তার নবীর সাথে পাশাপাশি জান্নাতে বসবাস করতাম। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাকে 2টি কন্যা সন্তান দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কঠিন মুহূর্তে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেয়া বলে, সাহাবে, মন ঘাবড়ানোর কোনো অপশন নাই, কারণ নাই। রে সাহাবী, যদি কারো ঘরের মধ্যে 3টি কন্যা সন্তান নাও হয়, যদি 2টি কন্যা সন্তান হয়, ওই 2টি কন্যা সন্তানকে যদি দিন শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে, নামাজি ছেলের কাছে, পরহেজগার ছেলের কাছে বিবাহ দিতে পারে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই 2 কন্যা সন্তানের পিতামাতা আর আমি বিশ্ব নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এভাবে একবারে সর্বনিম্ন একজন পর্যন্ত গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবী, শুনো শুনো, বলি কি, আমি নবীজি ঘোষণা দিলাম, আমি নবীজি কিন্তু আমার মেয়েগুলোকে দিয়ে আমার কলিজাকে শীতল করেছি, আমার মেয়েগুলোকে দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করেছি। হে সাহাবী, আমার মেয়ে ফাতিমাতুজ জোহরার ব্যাপারে আমি নিজে ঘোষণা দিলাম, আলা মদিনা আলা ফাতিমাতুম বিদাতুম মিন্নি, আমি ফাতিমাতুম বিদাতুম মিন্নি, আমি ফাতিমার ব্যাপারে ঘোষণা দিলাম, ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমা আমার শরীরের একটা অংশ। রে সাহাবী, শুনো শুনো, আমি ফাতিমার ব্যাপারে আরো কি ঘোষণা দিলাম, আমি ফাতিমার কাছে এমন একজন ছেলেকে বিবাহ দিয়েছি, যে ছেলের ব্যাপারে আমি নবী ঘোষণা দিলাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি যদি এলিমের গেট, ওই গেটের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি এলিমের জাহাজ, ওই জাহাজের তরকিয়ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দিলেন, আল্লাহর নবী বলেন, ফাতিমা, যদিও সে আলীর কাছে আমি বিবাহ দিয়েছিলাম, কিন্তু ঘরটা ছিল ছিন্ন ছিন্ন, অভাব অনটনের ঘর। কিসের ঘর? অভাব অনটনের ঘর। ভাইরা আমার, নবীজি দেখে দেখে বলেন, যদিও অভাব অনটনের ঘর ছিল, কিন্তু ফাতিমাতুজ জোহরা যখন আমাকে একদিন আপ্যায়ন করলেন, ওগো আব্বা, গত 7 দিন হয়ে যায় আমার ঘরের মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলে না, আব্বা আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে যাবেন, আমাকে দোয়া দিয়ে আসবেন। নবীজি কিছুদিন পরে আবার যখন ফাতিমাতুজ জোহরার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে তৎক্ষণিক জবাব এসে গেল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে গো, আপনার নাম কি? নবীজি বললেন, ও ফাতিমা, আমি তোমার আব্বা, আমি তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমা দরজাটা একটু খোলো। ফাতিমাতুজ জোহরা বলেন, ও আব্বা, আমি কোন দরজাটা খুলতে পারতেছি না। কেন রে মা? ও আব্বা, আমার শরীরের মধ্যে অতি সংকীর্ণ একটা কাপড় থাকার কারণে কাপড়টা দিয়ে আমি যদি আমার শরীরে বক্ষটা যদি আমি করি, তো নিজ দিকটা উতলা হইয়া যায়, আবার নিজ দিকটা যদি করি তো উপরে দিকটা উতলা হইয়া যায়।
নবীজি এই কথা যখন শুনলেন, নবীজি চোখ দ্বারা অবিলম্বনে জল করে পানি ছেড়ে দিয়েছে। নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গিয়েছে। ফাতেমা এরকম কষ্টের মধ্যে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা দরজাটা একটু ফেদরি করো, মানে একটু খোলো। নবীজির পাগড়ি অথবা চাদর মুবারকটা যখন দিলেন, ফাতেমাতুজ জোহরার শরীর থেকে আবৃত করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলতেছে, আব্বা মশক দ্বারা আমি পানি তুলতে তুলতে আমার হাতের মধ্যে খড় পড়ে গিয়েছে। ওগো আব্বা, আমাকে একটু একটা গোলাম দেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি কি গোলাম নিবাই নাকি আমল নিবাই? নবীজি কাছে যখন এই কথা বললেন, ফাতেমা তুমি কি গোলাম নিবাই নাকি আমল নিবাই? ও সাতগার যুব সমাজ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম নিবেন নাকি আমল নিবেন? আমল নিয়েছেন। ফাতেমা বলেন, আব্বা গোলামের কোনো প্রয়োজন নাই, আমাকে আমল দিয়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই সময় ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা গো, ঘুমানোর আগে ডান হাতটাকে ডান গালের সাথে লাগাইয়া তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বাই। এই তাসবিহটা যদি তুমি পড়ো, মহান আল্লাহ এই তাসবির বদৌলতে কুদরতি শক্তি তোমার দেহে দান করবে। মহিলাদের ব্যাপারে নবীজি তাকিদ দিয়েছে। মহিলাদের ব্যাপারে নবীজি কঠোর ভাবে কথা বলেছেন। মহিলাদের ব্যাপারে প্রায় সময় নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, শেষ আলোচনা যেহেতু হুজুর আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কার খেদমত করব? নবীজি বললেন, তোমার আম্মার। জোরে বলেন, কার? আরো জোরে বলেন। ওগো নবীজি, আমি কার খেদমত করব? নবীজি বললেন, তোমার আম্মার। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি কার খেদমত করব? নবীজি বললেন, তোমার আম্মার। তৃতীয়বার প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি কার খেদমত করব? তৃতীয়বার বললেন, তোমার আম্মার। ওগো নবীজি, এর পরবর্তীতে কার খেদমত করব? নবীজি বললেন, তোমার আব্বার। ও সাতগার যুব সমাজ উত্তর দেন, মার ব্যাপারে কয়বার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার মার ব্যাপারে 3 বার বললেন, আর আমার বাবার ব্যাপারে শুধুমাত্র 1 বার বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাথে কোরআনের একটি আয়াত শোনায় দিলেন, রে সাহাবী, আমি নবীজি তোমার মার ইজ্জত বাড়ায় দেই নাই। মহান আল্লাহ মহিলাদের 3টি কষ্টের বিনিময়ে মহান আল্লাহ তাআলা পুরুষের চাইতেও 3 গুণ ইজ্জত আল্লাহ মহিলাদের বাড়ায়া দিয়েছে। আল্লাহ নবী বললেন, আমালাতু উম্মুহু কুরহা, সাহাবী তুমি আমার প্রশ্নের উত্তর দাও, গর্ভে ধারণ করছে কে? গর্ভে ধারণ করছে কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। সাহাবী, গর্ভে ধারণ করছে কে? বলি মা, মা গর্ভে ধারণ করেছে। গর্ভের ভিতরে আমরা মা গর্ভের ভিতরে ছিলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় শর্টকাট, কথা বলার অবকাশ নাই। ভাইয়েরা আমার, নবীজি এবার তাকে একটু ঠাস দিয়ে বলতেছে, সাহাবী রে, দেখো সামান্য একটু লক্ষ্য করে, তুমি যখন রান্না করে, তোমার মা যখন রান্না করে, তুমিও রান্না করে, মা যখন বাথরুমে, তুমিও বাথরুমে, মা যখন বাপের বাড়িতে, তুমি তোমার নানার বাড়িতে। একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, একটা দেহর ভিতরে আরেকটা দেহ। এই যে কষ্টটা করেছে শুধুমাত্র মা। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বলি কি, বলি আপনি আমার পেটের মধ্যে যদি 10 কেজি ওজনের একটা কাঁঠাল বেঁধে দেওয়া হয়, ওই কাঁঠালটাকে নিয়ে যদি আদর্শ বাজারে যেতে হয়, লেপসা বাজারে যেতে হয়, আমাদের গোবিন্দ শ্রী বাজারে যেতে হয়, কতটুকু কষ্ট হবে?
এই সাহাবী, একটা মানুষের ভিতরে একটা মানুষ, একটা দেহের ভিতরে একটা দেহ, এই যে কষ্টটা করেছে শুধুমাত্র মা করেছে, বাবা নয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে 3 গুণ মহিলাদের সম্মান বাড়ায় দিছে। হলো সাহাবীরে বলি কি প্রসব ব্যথায় ভুগছে কে, প্রসব ব্যথায় ভুগছে কে? সাহাবী বলেন প্রসব ব্যথায় ভুগেছে মা। এ সাহাবী, প্রসবের ব্যথা যখন শুরু হয়, আপনি আমার মা জিহ্বাটা বাইর করে দে, শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত পসিনা বাইর হয়, ঘাম বাইর হয়। ঘামের কারণে শাশুড়িকে ডেকে বলে, জামাইকে ডেকে বলে, স্বামীকে ডেকে বলে, আত্মীয় স্বজনকে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো গো? আমার মনে হয় আমি আর জীবনে বাঁচবো না। যে অবস্থা আমার শুরু হয়েছে, আল্লাহ রাসূল তোমরা আমাকে মাফ করে দিও। স্বামীর কাছ থেকে মাফ নেই, আত্মীয় স্বজনের কাছ থেকে দাবি ছুটায় না। আরো যেরকম ভাই আমার, গরু একটা যদি গরুকে কুরবানি করলে যতটুকু রক্ত বাহির হয়, এর চাইতে কম রক্ত বাহির হয়েছে না। আপনি আমার মা শরীর থেকে ক্লান্ত হয়ে গিয়েছে, প্রসব ব্যথার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। এই যে কষ্টটা করেছে শুধুমাত্র মা করেছে। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে মহিলাদের ইজ্জত আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছে। এই সাহাবী 3 নম্বর, দুধ পান করেছে কে? বলি মা। এই সাহাবী, দুধটা কেমন পান করেছে? বলি আম্মা। আপনি আমার মা দুধ পান করাইছে। সাহাবী রে, দুধটা কেমন ভাবে হইল? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। দুধটা কেমন ভাবে হইল? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দুধের ব্যবস্থা করেছেন। এমন কি মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি আমি পৃথিবীতে আসার 3 মাস আগে মহান আল্লাহ তাআলা আপনি আমার মার স্তনের মধ্যে কুদরতি খাবার ও দুধের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, মাথাটা একটু খাখান। আল্লাহ রাব্বুল আলামিন কিরম কুদরতওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম কুদরতওয়ালা একটু বুঝেন। দুধটা এত গরম না, আপনি আমি টান দিয়ে টুট করে যাইব, কথা বলেন না কিছু? দুধটা এত ঠান্ডা না, টান দিলে পরে সর্দি লাগিয়ে যাইব। দুধটা আবার এত পাতলা না, টান দিলে বেশি আসলে বান লাগিয়ে মরে যাইব। দুধটা আবার একটু গরম না, টান দিলে আসবে না। এই যে কুদরতি খাবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের স্তনে দিয়েছে, পুরুষের স্তনে নয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে মহিলাদের ইজ্জত সম্মান 3 গুণ বাড়ায়া দিয়েছে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি কোনো ব্যক্তি নিজের শরীরের চামড়াটাকে খুলে দেয়, আর ওই চামড়াটা দিয়া যদি মাকে জুতা বানায়া দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও নিজের শরীরের চামড়াটা মারে জুতা বানায়া দিল, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, মা এক ফোঁটা দুধের ঋণ শুধু হবে না। ঠিক না বেশি? ও সাতগার যুব সমাজ ভাইরা, সংক্ষিপ্ত আলোচনা থেকে ইরাদা করা যায় কি জীবনে মাকে কষ্ট দিব না? বলা যায় কি? জোরে বলেন, আর জীবনে কোনদিন মাকে কষ্ট দিব না, মার অবাধ্য হব না, মাতা পিতাকে কষ্ট দিব না। মাতা পিতাকে যদি কষ্ট দেওয়া হয়, আর সে আজিমের মধ্যে যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? ও সাতকার মা ও বোনেরা, অনুরোধ থাকবে মুহতারামা মা ও বোনেরা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান আকাশচুম্বী ইজ্জত। যারা বলে নারীদের ইজ্জত আল্লাহ দেন না, নারীদের কোরআন হাদিসের ইজ্জত নাই, বুঝতে হবে নারীকে ইজ্জত দেওয়ার নামে নারীদেরকে অবমাননা করতে চায়। ঠিক না বেশি? নারী অধিকারের নামে যে স্লোগান দেওয়া হয়, বাঁচার মতন বাঁচতে চাই, কুড়ে করে থাকবো না, আবদ্ধ হয়ে থাকবো না, অর্ধউলঙ্গ হইয়া ঢাকা বানাতে মিছিল বাহির হয়। এই সমস্ত মিছিল মিটিং এর মাধ্যমে পশ্চিমকালে
রহমতের আশা করা যায় না, যায় না, যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব দিবেন অবধারিত। ঠিক না বেঠিক?